হ্যালো গাইস, আমার সেরকমভাবে ভিডিও বানানো হয় না, তবে আজ ইচ্ছে গেল যে একটা ব্লগ বানাই। আজ আমার বার্থডে, সেই জন্য সবাই বললো যে চল আজকে কোথাও ঘুরে আসি। সেই জন্য আমরা প্ল্যানিং করলাম যে আজকে যাই কোথাও একটু ঘুরে আসি। এই দেখো আমার সাথে যারা যাচ্ছে ওরা সবাই হাই করছে, আর দেখো রাস্তার পাশে চারদিকে যেন কাশফুলে ভরা, মনে হচ্ছে যেমন পুজো চলে এসেছে। আর এটা আমাদের রাস্তার সামনে একটা হনুমান মন্দির, অনেক আর তার আগে এই মন্দিরটাকে বলে থানার কালী মন্দির। তোমরা চাইলে আসতে পারো, অনেক সুন্দর মন্দির। আর এই যে এইটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসলে সেই ক্লাস 5 থেকে এই স্কুলে পড়ছি, স্কুলের কাছে এলেই যেন চোখে কান্না চলে আসে। তারপর আমরা ডিসাইড করতে পারছি না কোথায় যাব খেতে, কোথায় যাব। আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ভাবলাম যে যাই ওইখানে গিয়ে একটু ঘুরে আসি। এই দেখো সেই রেস্টুরেন্টে পৌঁছে গেছি। দাঁড়াও, যেন নাম রেস্টুরেন্টটার আমার মনে পড়ছে না, কি নামটা। হ্যাঁ, আপনজন। এই দেখো, খুব একটা বড় নয়, ছোটোখাটো, তাও ঠিকঠাক আছে মোটামুটি। আমরা সবাই যাচ্ছি ভেতরে। হ্যাঁ, ফার্স্টে এন্ট্রি হচ্ছে বাচ্চাগুলোর, তারপর আমরা পিছন। বাইরেটা ছোটোখাটো হলেও ভেতরটা কিন্তু খুব ভালোই সুন্দর। তো মোটামুটি আমরা অ্যাডজাস্ট করে ভাবছি কোথায় বসি। সেরকম একটা লোক ছিল না, ফাঁকাই ছিল। তারপর ফার্স্টে বাচ্চাগুলো বসে গেল, তারপর এবার আমরা বসছি, ভাবছি কোথায় বসবো। ওই দেখো বৌদিদের বসা হয়ে গেছে, আমি আর দিদি এখনও বসিনি, ভাবছি এবার বসবো। ওই যে লোকটা, ও বলছে যে তোমরা ওইখানে বসো, ওইখানে এসিটা থাকলে একটু বেশি ঠান্ডা থাকবে। তারপর আমরাও ঠিক সেরকমই বলি, টাকা দেবো তাহলে এসির নিচে কেন বসবো না। আমরাও তখন ওখান থেকে উঠে এসিটার ঠিক নিচটাতে গিয়েই বসলাম। আর এই যে দেখছো তো এখনকার মেয়েদের, ওদের হাই হ্যালো করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা আমার ভাইজি। এরপর আমাদের মধ্যে প্ল্যানিং চলছে, বৌদি দেখছে কি অর্ডার করা যায়। সেই ভাবছি এখানে কি স্পেশাল আছে। এখানে সেরকম কিছু স্পেশাল নেই, তাও মোটামুটি করে আমরা ডিসাইড করছিলাম কি অর্ডার করা যায়। রেস্টুরেন্টটা কেমন লাগলো তোমাদের? মোটামুটি ঠিকই আছে বলো। তারপর আমরা অনেক চিন্তা ভাবনা করার পর আমরা ভাবলাম যে অর্ডার করেই নিই। তো আমরা বিরিয়ানি অর্ডার করলাম, আর বাচ্চাগুলো বললো আমরা পনির পরাঠা খাবো। তাহলে পনির পরাঠা, শাহি পনির আর বিরিয়ানি অর্ডার করলাম। এই দেখো খাবার চলে এসছে, বাচ্চাগুলোর খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমরাও কিন্তু আমাদের একটা খুব এখানে ভালো জিনিস দেখলাম, সার্ভ কিন্তু আমাদেরকে করতে হয়নি। এখানে রেস্টুরেন্টে যারা ছিল তারাই সার্ভ করে দিয়েছে, খুব ভালোভাবে করেছে। এখানের এই জিনিসটা খুব ভালো লাগলো। আর আমরা বাইরে বেরিয়ে এলাম, ভাবলাম যে একটু হেঁটে যাচ্ছি। এই দেখো সামনে একটা ওই আলমারি ওইসবের একটা নতুন দোকান খুলেছিল। তখন বৌদি বললো চল ওইখানে দোকানে গিয়ে ঘুরে আসি। তারপর আমরা সেই এখন দোকানে ঢুকেছি। খুব সুন্দর আলমারি ছিল, ভাবলাম যে আমার বিয়ের জন্য একটা আলমারি এখন থেকেই বুক করে রাখি। কি বলো, সুন্দর না আলমারিগুলো? ওই দেখো দিদি, ও মোটামুটি দেখছে আলমারিগুলো সবগুলোই খুব ভালো ছিল আর অনেক সস্তা ছিল। এই আলমারিটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, এই দেখো এই আলমারিটা আমার খুব পছন্দ হয়েছে, তোমরা একবার দেখে নাও কেমন আছে বলো। আমার তো খুব ভালো লেগেছে। বাবা, বাচ্চাগুলো সব আয়না দেখা নিয়েই ব্যস্ত, সব নিজের মুখ দেখাতেই ব্যস্ত। আর এই দেখো আমাদের সেই স্কুলের গেট। আর হ্যাঁ, কালকে টিচার্স ডে, ওই জন্য সবাই গিফট কেনার জন্য এখানে ঢুকেছে। আমিও ভাবছি কিছু একটা নেব। ঠিক আছে, আর বেশি বড় করে ব্লগ বানাচ্ছি না, এইটুকুই থাকুক, পরে আবার চেষ্টা করব। ঠিক আছে, বাই।